এটা তো আজকে প্রায় দীর্ঘ আহ, কইতে গেলে 5-7 বছর ধরে এইভাবেই চলতেছে। আরো আগে থেকে তো এত আগে তো করার দরকার নাই, কারণ এটা অনেক ওইটাছে না, যেহেতু ওইভাবে 5-7 বছর ধরে আপনার তো করতে সমস্যা হয়। এইদিকে আরেকটা রুট আছে, সেই রুটটারও ব্রিজ বালানা, এইদিকেও গাড়ি আইতে পারে না, তো এইদিকেও গাড়ি আইতে পারে না। তো আমরা যখন কোনো অসুখ টুসুখ তখন তো আমরা রুগী টুগি লইয়া যাইতে ভীষণ অসুবিধাও, একটু সেদিকে ঘুরা যাওয়ান লাগে, বা এদিকে কোনো গাড়ি যাওয়ার কোনো রাস্তা নাই। এটা তো আমরা বিরাটই অসুবিধা। তারা সবাই জানে, কিন্তু জানলে কি তৈব, তারা যখন এটা বৃষ্টির দিন আইব, যখন এটা বৃষ্টি জলে লইয়া যাইব গা, তখন আবার তারা বাসে বানাই দিয়া যায় আর কি। তো এটা তো আর পাক্কাকরণের কোনো তারা কোনো ইয়েই নেই, প্রিপারেশনই নেই। আমরা দাবি তো ওখানে যদি রাস্তাটা এটা যদি খালবারটা ব্রিজটা যদি তরজাটা যদি তোমার ফাঁকা রইতো, তাহলে তো আমরা লাগে বিরাটই একটা সুবিধা হইতো। আমরা অনেক শর্টকাটে যাইতাম পারতাম আর কি, ঘুরা যাওয়ান লাগতো না আর কি। তো অনেক জায়গা ঘুরা যাওয়ান লাগে। অসুবিধা তো বৃষ্টির দিনও তো কিছু থাকই না, মাছও জায়গা। আচ্ছা আচ্ছা, এই কত বছর ধরে এই সমস্যাটা এখানে? সমস্যা কি এটা আমরা শুরু থাকতেই দিই আমার। আচ্ছা, তো এটা এদিকতে ঋষি কলোনি ফিজা রাস্তার লগে লাগছে, কলোনি কাঞ্চনমালা কলোনি দিয়া। তো এটা দিয়ে তো গাড়ি যাতায়াত করতে পারে না, না? গাড়ি কেমন যাইব, বাইক তো যাইতে পারে। লাগে কবারই দাবি করার কাছে দিব কে দেয় না তো। এই এলাকাটার নাম কি? কাঞ্চনমালা। কি চাইতেছেন এখন? আমরা তো চাইতে আছি ফাঁকা আকাল পরবানের লেগে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।